হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্র্যাকটিস সেট 16, যেটা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য টার্গেট করে। প্র্যাকটিস 16-এ টোটাল 13 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের আমাদের সেশন হচ্ছে 16, 16 নম্বর সেট চলছে। 16 নম্বর সেটের প্রথম প্রশ্ন, কে সর্বপ্রথম ডাক ব্যবস্থা চালু করেন? অপশানে বলছে আকবর, অপশান বি শেরশাহ, হুমায়ুন, শাহজাহান। প্রথম প্রশ্নের উত্তর, সঠিক উত্তর অপশান কী হবে? বি, শেরশাহ প্রথম ঘোড়ায় ডাক ব্যবস্থা প্রচলন করেন। তো নেক্সট কোশ্চেন, নেক্সট 2 নম্বর কোশ্চেনে বলছে জালালউদ্দিন খলজির রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? অপশানে বলছে আলবেরনি এবং বতুতা, মার্কোপোলো, ভাস্কো ডা গামা। দুইয়ের সঠিক উত্তর হবে অপশান সি, মার্কোপোলো জালালউদ্দিন খলজি রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন, তিন নম্বর কোশ্চেনে বলছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? অপশান এটাকে কেটে দাও, 1792, 1773, 1774, 1775। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1792 সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন, চার নম্বর কোশ্চেনে বলছে কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? অপশান এ বলছে ভার্গিস কুরিয়েন, অপশান বি বলছে নরমান বরলক, অপশান সি বলছে প্রশান্ত মহলাবিশ, অপশান ডি বলছে কোনোটি নয়। চারের সঠিক উত্তর হবে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরমান বরলক, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 5 নম্বর কোশ্চেন, নেক্সট 5 নম্বর কোশ্চেনে বলছে ভারতে প্রথম সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছিল? অপশানে বলছে বেঙ্গালুরু, অপশান বি বলছে চেন্নাই, মুম্বাই, রাজস্থান। 5-এর সঠিক উত্তর কী হবে? 5-এর সঠিক উত্তর অপশান বি, চেন্নাইয়ে প্রথম সিমেন্ট কারখানা গড়ে ওঠে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? অপশানে বলছে সম্প্রীতি সেতু, অপশান বি বলছে জয়ী সেতু, লালগড় সেতু, জঙ্গল কন্যা সেতু। 6-এর সঠিক উত্তর হবে জয়ী সেতু, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু। তো নেক্সট 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়? অপশান এ বলছে 2021 সাল, 2022 সাল, 2023 সাল, 2024 সাল। 7-এর সঠিক উত্তর অপশান এ, 2021 সালে এই প্রকল্পটি চালু করে পশ্চিমবঙ্গ সরকার। নেক্সট 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনে বলছে সবুজ সাথী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কত সালে চালু করেন? 2014 সাল, 2015, 2016, 2017। 8-এর সঠিক উত্তর হবে 2015 সালে সবুজ সাথী প্রকল্পটি চালু করেন। নেক্সট 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনে বলছে লর্ড ডালহৌসি ভারতে সর্বপ্রথম কত সালে ডাক ব্যবস্থা সূচনা করেন?
1854 সালে, 1855 সালে, 1856 সালে, আর অপশান ডি বলছে 1857 সালে। তো অপশান কি হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 1854 সালে ভারতে প্রথম ডাক ব্যবস্থা সূচনা করেন। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কি বলছে? নবার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশানে বলছে মুম্বাই মহারাষ্ট্র রাজ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, নয়ডা উত্তরপ্রদেশ রাজ্যে, নিউ দিল্লি। 10-এর সঠিক উত্তর কী হবে? 10-এর সঠিক উত্তর হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুম্বাই মহারাষ্ট্র রাজ্যে নবার্ডের সদর দপ্তর অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 10-এর। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে কোনটি শ্রমিক মৌমাছির কাজ নয়? অপশান এ বলছে খাদ্যের অনুসন্ধান করা, অপশান বি বলছে নৃত্যের দ্বারা বার্তা প্রদান করা, অপশান সি বলছে ডিম পাড়া, আর অপশান ডি বলছে শিশু মৌমাছির যত্ন করা। 11 সঠিক উত্তর কী হবে? অপশান সি, অর্থাৎ ডিম পাড়া শ্রমিক মৌমাছির কাজ নয়। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি বলছে? পায়রার শ্বসনকে বলা হয় নিষ্ক্রিয় শ্বসন, মন্তর শ্বসন, এক শ্বসন না দ্বি শ্বসন? 12 সঠিক উত্তর কী হবে? 12 সঠিক উত্তর হচ্ছে পায়রার শ্বসনকে বলা হয় দ্বি শ্বসন, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কী বলছে? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? অপশান এ বলছে অক্সিজেন, অপশান বলছে নাইট্রোজেন, অপশান সি জলীয়বাষ্প, অপশান ডি সালফার ডাইঅক্সাইড। 13 সঠিক উত্তর কী হবে? 13 সঠিক উত্তর অপশান সি, জলীয়বাষ্প হচ্ছে এখানকার মধ্যে, এর মধ্যে জলীয়বাষ্প হচ্ছে গ্রিনহাউস গ্যাস। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন। আর একটা অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউসের প্রভাব সৃষ্টিকারী 50% বহন করে, অর্থাৎ 50% ও একাই। তো গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী কার অবদান সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট 13 নম্বর কোশ্চেন হয়ে গেল 14 নম্বর কোশ্চেনে বলছে PAN প্যানের পুরো নাম কি? অপশানে বলছে প্যারা অ্যাসিড নাইট্রিক্স, অপশান বলছে প্যারা অ্যাসিটিল নাইট্রিক, অপশান সি বলছে পার অক্সি অ্যাসিটিল নাইট্রেট, আরেকটা অপশান আছে সেটা হচ্ছে পার অক্সাইড অ্যাসিটিল নাইট্রেট। বলো PAN এর পুরো নাম কি? উত্তর হচ্ছে পার অক্সি অ্যাসিটিল নাইট্রেট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 সঠিক উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কী বলছে? 14 দুইটা ডাবল কোশ্চেন হয়ে গেছে, 14 দুইটাই সেম নাম্বার। তো এটারও অ্যান্সার দেখে নাও। কোনটি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত নয়? অপশান এ বলছে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি, অপশান বি বলছে মিথেনের বৃদ্ধি, অপশান বলছে CFC, অর্থাৎ CFC না CFC হবে, CFC বৃদ্ধি, অপশান ডি বলছে বৃষ্টিপাত। এই 14 উত্তর হচ্ছে বৃষ্টিপাত। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, তো আমাদের এই সেশনে 14 নম্বর দুটো প্রশ্ন, দুটারে অ্যান্সার করে দেওয়া হলো। এটা এই 14 অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কি বলছে? কোনটি মৃত্তিকা দূষণ বাড়ায়? অপশান এ বলছে জৈব সার প্রয়োগ করা, অপশান বি বলছে জৈব কীটনাশক প্রয়োগ করা, অপশান সি বলছে জৈব সার প্রয়োগ করা, অপশান ডি বলছে শিম্যগোত্রী উদ্ভিদের চাষ করা। 15 সঠিক উত্তর কী হবে? কোনটি মৃত্তিকা দূষণ বাড়ায়? মৃত্তিকা দূষণ বাড়ায় হচ্ছে অজৈব সার প্রয়োগ করলে, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কী বলছে? গাড়ি ও কলকারখানার ধোঁয়া থেকে কোন গ্যাসটি থাকে না? গাড়ি ও কলকারখানার ধোঁয়ায় কোন গ্যাসটি থাকে না? অপশান এ বলছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অর্থাৎ NO2, অপশান বি বলছে SO2, অপশান সি বলছে O2, আর অপশান ডি বলছে CO মানে কার্বন মনোক্সাইড।
গাড়ির ধোঁয়ায় NO2 থাকে, SO2 থাকে, CO থাকে, তাহলে কোনটা থাকে না? সি নম্বর, অর্থাৎ অক্সিজেন গাড়ির ধোঁয়া বা কলকারখানা ধোঁয়ায় থাকে না। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 16 নম্বর কোশ্চেনের। নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে ওজোন স্তর বিনষ্ট হওয়ার কারণ হলো, অপশানে বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অপশানে বলছে ধোঁয়াশা, অপশান সি বলছে কুয়াশা, অপশান ডি বলছে ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ CFC। ওজোন স্তর বিনষ্ট হওয়ার কারণ হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে না, ধোঁয়াশা হবে না, কুয়াশা হবে না, অর্থাৎ CFC হবে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, CFC। তাহলে 17 সঠিক উত্তর অপশান ডি। নেক্সট 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে অপশান মিসিং আছে দুটো, অপশানগুলো লিখে দিচ্ছি। সি 0.02 mg/L, অপশান ডি হবে 0.03 mg/L। তো কোনটা সঠিক উত্তর হবে? পানীয় জলে আর্সেনিক সহনশীল মাত্রা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 0.05 mg/L। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা হচ্ছে 0.05 mg/L, অর্থাৎ 1 লিটার জলে 0.5 মিলিগ্রাম থাকতে হবে। নেক্সট 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে বলছে লাইকেন কোন দূষণের জৈব নির্দেশক? অপশান এ বলছে শব্দ দূষণ, অপশান বি বলছে বায়ু দূষণ, অপশান সি বলছে মাটি দূষণ, অপশান ডি বলছে কোনোটি নয়। লাইকেন কোন দূষণের জৈব নির্দেশক? 19-এর সঠিক উত্তর কী হবে? 19-এর সঠিক উত্তর বায়ু দূষণ। বায়ু দূষণের জৈব নির্দেশক হচ্ছে লাইকেন। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে বলছে কোন প্রাণীকে জীবিত বলা হয়? কোন প্রাণীকে জীবিত জীবাশ্ম বলা হয়? অপশান এ বলছে লিমুলাস, অপশান বি বলছে ইকুয়াস, অপশান সি বলছে এলিফাস, আর অপশান ডি বলছে কোনোটি নয়। কোনটি জীবিত জীবাশ্ম? 20 সঠিক উত্তর হচ্ছে এ, লিমুলাস হচ্ছে জীবন্ত জীবাশ্ম, অর্থাৎ জীবিত জীবাশ্ম বলা হয়। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে বলছে একটি আদর্শ ফুলের স্তবকের মোট সংখ্যা কতটি? অপশান বি বলছে 4, সি 5, আর ডি মনে করো 6। একটি আদর্শ ফুলের স্তবক সংখ্যা হচ্ছে 4টি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি আদর্শ ফুলের স্তবক সংখ্যা কয়টি? 4টি। নেক্সট 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে বলছে 22, এমন একটি প্রাণীর নাম লেখো যার মধ্যে যৌনজনন অযৌনজনন ঘটে। যে প্রাণীটা নাম হবে সেটা হচ্ছে যৌনজনন এবং অযৌনজনন দুটাই একসঙ্গে ঘটাবে, সেই প্রাণীটি কী হবে? অপশান এ বলছে ফিতাকৃমি, অপশান বি বলছে যোগ, অপশান সি বলছে কেঁচো, অপশান ডি বলছে হাইড্রা। 22-এর সঠিক উত্তর কী হবে? 22-এর সঠিক উত্তর ডি, হাইড্রার মধ্যে যৌনজনন এবং অযৌনজনন দুটাই ঘটে। নেক্সট 23 কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে বলছে মানুষের শুক্রাণুর ক্রোমোজোম সেটই না সেট হবে, সেটটি হলো কোনটা হবে? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড না কোনোটি নয়? 23-এর সঠিক উত্তর কী হবে? হ্যাপ্লয়েড। শুধু শুক্রাণু না, ডিম্বাণুর ক্ষেত্রেও হ্যাপ্লয়েড হয়। যদি মানুষের ডিম্বাণুর ক্রোমোজোম সেট চাইতো তাও হ্যাপ্লয়েড, আর শুক্রাণুর ক্রোমোজোম সেটটি চেয়েছে সেটাও হ্যাপ্লয়েড, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24। 24
24 কোশ্চেনটার ডাইরেক্ট অ্যান্সার বলছি কার আবরণকে মেনিনজেস বলে। এই সঠিক উত্তর হবে মস্তিষ্ক। অপশানগুলো মিসিং হয়ে গেছে, এটা সঠিক উত্তর হবে মস্তিষ্ক। মস্তিষ্কের আবরণকে কি বলা হয়? মেনিনজেস, মস্তিষ্ক। নেক্সট 25 নম্বর কোশ্চেন। পঁচিশ নম্বর কোশ্চেনে বলছে হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের স্রষ্টাকে। অপশান এ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান সি বলছে শিবরাম চক্রবর্তী, মানিক বন্দ্যোপাধ্যায়। 25-এর সঠিক উত্তর কী হবে? হর্ষবর্ধন গোবর্ধনের চরিত্রের স্রষ্টাকে শিবরাম চক্রবর্তী। 25-এর সঠিক উত্তর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। 26 কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই আছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। কি বলছে? পুলিৎজার পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ বলছে পদার্থবিদ্যা, অপশান বি বলছে সাহিত্য, অপশান সি বলছে সাহিত্য সঙ্গীত, অপশান ডি বলছে খেলাধুলা। পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয় সাহিত্য, সঙ্গীত, সংবাদপত্র ইত্যাদির ক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাহিত্য সঙ্গীত। নেক্সট 27 কোশ্চেন। 27-এরও কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। বলছে ব্রোঞ্জের মূল উপাদানগুলি কি কি? তামা ও টিন, তামা ও নিকেল, তামা ও জিঙ্ক, আর অপশানে দাও তামা মানে কপার প্লাস এল মানে অ্যালুমিনিয়াম। তাহলে 27-এর সঠিক উত্তর কী হবে? 27-এর সঠিক উত্তর তামা ও টিন ব্রোঞ্জের মূল উপাদান। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 28 কোশ্চেন। কোশ্চেনে কি বলছে? বলছে ক্রেস্কোগ্রাফ যন্ত্রে আবিষ্কার করে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন কে? সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, না জগদীশচন্দ্র বসু? 28-এর সঠিক উত্তর কী হবে? চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফিডব্যাক জানাবে। তো 28-এর সঠিক উত্তর কী হবে? 28-এর সঠিক উত্তর অপশান ডি, জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এটার সাহায্যে দেখান যে উদ্ভিদের প্রাণ আছে, মানুষের মতো ঘুমায় এবং সাড়া প্রদান করে। তো নেক্সট 29 কোশ্চেন। 29 কোশ্চেনটি খুবই ইজি, আশা করি সবারই পাওয়া উচিত। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বলছে রাজস্থান, অপশান বি বলছে কেরালা, অপশান সি বলছে কর্ণাটক, অপশান ডি বলছে মহারাষ্ট্র। 29-এর সঠিক উত্তর কী হবে? কেরালা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 29। নেক্সট 30 কোশ্চেন এবং আজকের সেটের আমাদের লাস্ট পোর্শন। কত সালে টাইগার প্রজেক্ট শুরু হয়েছিল? অপশান এ বলছে 1973 সালে, 1974 সালে, 1975, না 1976। আজকের সেটের আমাদের লাস্ট প্রশ্ন এবং প্র্যাকটিস সেট 16 নম্বর সেট শেষ। নেক্সট আসতেছে 17 নম্বর সেট। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1973 সালে টাইগার প্রজেক্ট শুরু হয়েছিল। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে
নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।